প্রকৃতি আর মানুষের সম্পর্কের সবচেয়ে বিস্ময়কর উদাহরণ যদি খুঁজতে যাই তাহলে বাজা উপজাতির নাম অবশ্যই আসবে। দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশেষ জনগোষ্ঠী যাদের জীবন শুরু হয় সমুদ্রের বুকে আর শেষও হয় পানির সঙ্গে লড়াই করে। বাজাওরা মূলত ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। তাদের আরেক নাম সি জিপসি বা সাগর যাযাবর। শত শত বছর ধরে এরা নৌকায় বসবাস করে আসছে। তাদের নৌকাগুলোকেই তারা ঘর বানিয়ে ব্যবহার করে। বাজাওদের সবচেয়ে চমকপ্রদ ক্ষমতা হলো তারা পানির নিচে প্রায় 13 মিনিট পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে। অনেকে আবার দিনে 5 ঘন্টারও বেশি সময় পানির নিচে কাটায়। বিজ্ঞানীরা বলছে বাজাওদের শরীরের ভিতরে একটি বিশেষ অভিযোজন হয়েছে। তাদের প্লীহা বা স্কিন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বড়, যা রক্তে অতিরিক্ত অক্সিজেন ধরে রাখতে সাহায্য করে। বাজাওরা ডুব দিয়ে মাছ ধরেন, মুক্তা সংগ্রহ করেন এবং কখনো কখনো সামুদ্রিক শৈবাল ও অক্টোপাসও ধরে থাকেন। আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই শুধু তাদের চোখ, কান আর দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তারা সমুদ্রের নিচের জগৎ চিনে ফেলেছে। বাজাও শিশুরা ছোটবেলা থেকেই সাঁতার শিখে ফেলে, এমনকি তাদের চোখের গঠনও পানির নিচে ভালোভাবে দেখার জন্য বিশেষভাবে অভিযোজিত হয়েছে। এটি একটি প্রাকৃতিক বিবর্তনের উদাহরণ, যা দীর্ঘ প্রজন্ম ধরে তৈরি হয়েছে। বাজাওদের সমাজ কাঠামো খুবই সাদামাটা। তাদের জীবনে বসতি স্থাপন বা জমি মালিকানা নেই। সমুদ্রই তাদের বাসস্থান, খাদ্য আর জীবনধারার প্রধান উৎস। তারা প্রাকৃতিক নিয়মে জীবনযাপন করে। সমুদ্রের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তবে আধুনিক দুনিয়ার আগ্রাসন, জলবায়ু পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। অনেক বাজাও পরিবার এখন আর নৌকায় নয়, বরং উপকূলে অস্থায়ী ঘরে বসবাস করছে। তাদের ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক বাজাও শিশু আজ স্কুলে যেতে পারছে না। নাগরিকত্ব না থাকার কারণে তারা স্বাস্থ্যসেবা বা শিক্ষা ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে একটি প্রাচীন জনগোষ্ঠী আজ অস্তিত্ব সংকট হয়ে পড়েছে। তাদের জীবনযাত্রা শুধু চরম পরিবেশে টিকে থাকার কাহিনী নয়, বরং এটা এক গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিরও প্রতিচ্ছবি। বাজাওরা বিশ্বাস করে সমুদ্র একটি জীবন্ত সত্তা, যার ইচ্ছা, রাগ আর মমতা আছে। তাদের অনেকেই সমুদ্রের কাছে প্রার্থনা করে, সমুদ্রকে সন্তুষ্ট করতে বিশেষ ধরনের পূজা ও আচারের আয়োজন করে। তারা যে মাছ ধরে সেটাও কখনো অতিরিক্ত নয়। বাজাওদের কাছে প্রকৃতি থেকে যা নেবে ততটুকুই ফিরিয়ে দিতে হবে, এই নীতি খুবই গুরুত্বপূর্ণ। এই আত্মনিয়ন্ত্রণ আর প্রাকৃতিক ভারসাম্যের প্রতি শ্রদ্ধা আজকে আধুনিক সমাজের জন্য এক বড় শিক্ষা। অনেক বাজাও পরিবার তাদের ঐতিহ্যবাহী জীবন থেকে শহরের উপকণ্ঠে ঠাঁই নিচ্ছে, যেখানে তাদের জন্য নেই স্বাভাবিক জীবনের প্রস্তুতি। এই প্রক্রিয়ায় বাজাও শিশুরা হারিয়ে ফেলছে সাঁতার শেখার অভ্যাস, হারাচ্ছে সমুদ্রকে বুঝতে পারার দক্ষতা। যদি এই ধারা চলতে থাকে তাহলে আগামী 2-1 প্রজন্মের মধ্যে হয়তো এই অসাধারণ জীবনচর্চা কেবল বইয়ের পাতায় রয়ে যাবে।